এক্সকিউজ মি। জি আমাকে বলতেছেন? আপনাকে একটা কথা বলতাম। বলেন। কিছু মনে করবেন না তো? মনে করার মতো হলে তো করবোই। এই পৃথিবীর সবচেয়ে বাজে কাজ হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আচ্ছা থাক, লাগবে না, সরি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, বলেন। আপনি কি আমার পিএস হবেন? মানে? আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমি আসলে প্রতিদিনই নির্দিষ্ট একটা কিছু ভাবি এবং সেই অনুযায়ী কাজ করি, এটাই আমার হ্যাবিট। মানে বিষয়টা বুঝলাম না। আজকে আমি ঘুমের থেকে উঠেই ঠিক করেছি, মানে অফিসে যাওয়ার সময় প্রথমে যে হ্যান্ডসাম ছেলেটাকে দেখবো তাকে আমি আমার পিএস হওয়ার অফার দেবো। আপনাদের মতো বড়লোক ঘরের সন্তানদের মাথায় কোনো বুদ্ধি নাই, আছে শুধু হাওয়া। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি বড়লোক ঘরের সন্তান এরকম কিছু না। আমি এতদিন দেশের বাইরে ছিলাম, কিছুদিন হয় দেশে এসেছি, কিন্তু দেশে আসার পর আসলে আমাকে কেউ ওরকম ভাবে হেল্প করছে না। আর বেশিরভাগ মানুষই কেমন জানি অনেক মিথ্যা কথা বলে। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আপনার সাথে আমি একমত। যার দরকার নেই সেও মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলাটা আমাদের দেশের মানুষ একটা শখে পরিণত হয়েছে। দেশের বাইরে মানুষ ভ্রমণ করতে পছন্দ করে, ওটা তাদের শখ। গান মাজা কারো শখ, কারো কারো শখ খেলাধুলা করা। আমাদের শখ হচ্ছে মন খুলে মিথ্যা কথা বলা। আপনি যা যা বলেছেন সবই সত্যি কথা বলেছেন, আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুবই অনেক। আপনি প্লিজ আমার পিএস হবেন। আপনার কি মাথায় সমস্যা? আপনি পাগল নাকি? জীবনেও থাকবো না কারো পিএস। কিসের টাকা? সুমন, স্যার শূন্য ঘরের নামটা বলে। শূন্যের নামটা? শূন্য কি নামটা হয় স্যার? কেন হবে না? তুমি প্রত্যেক মাসে পারফরমেন্স হিসাবে শূন্য দিচ্ছ। শূন্য শূন্য শূন্য। যাই হোক, এ মাসে সবচেয়ে বেশি প্লট সেল করেছে শাহাদত সাহেব। শাহাদত সাহেব বেস্ট এমপ্লয়ি অব দ্য মান্থ হয়েছে। শাহাদত, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সবাই দুটা বা একটা করে প্লট বিক্রি করেছে, কিন্তু আপনি কোনো কন্ট্রিবিউট করেন। আপনার টোটাল পারফরমেন্স হচ্ছে শূন্য। যাই হোক, আমি আশা করব আগামী দিনগুলোতে আপনি কোম্পানিকে কন্ট্রিবিউট করবেন, কোম্পানি যেন বেনিফিটেড হয় এবং এরকম একটা পুরস্কার যেন আপনি পেতে পারেন। কি খবর বাবা? বেতন টেতন বাড়ার কোনো সম্ভাবনা আছে? আমি তো বেতন বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। এসব কি বলতেছিস তুই? ঠিকই বলতেছি মা, বেতন হচ্ছে বনসাই গাছের মতো, অত দ্রুত বাড়ে না। তাহলে তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোকে বিয়ে করাবো না? বয়স চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু তাতে আমার বসের কি বা যায় আসে বলো? তোর ভবিষ্যৎ নিয়ে তো আমি খুব চিন্তায় আছি বাবা। কি হবে তোর ভবিষ্যৎ? ভবিষ্যতের কথা জানি না মা, তবে একটা জিনিস জানি, আমি আমার বাবার মতো সৎভাবে কাজ করে যাচ্ছি। এ কারণে বাবার হোল লাইফে কিছু করতে পারে নাই, আমার লাইফে কিছু হবে না। কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস, ভাল লাগে না। আমি ঠিকই বলতেছি, সব মাটি যেমন ফসল দেয় না, সব সময়ও সব মানুষের পক্ষে থাকে না। এই সময়টাই হচ্ছে মিথ্যাবাদী আর প্রতারকদের জয় জয়কার। এখানে সত্যকের কোনো দাম নাই। এখন তুমিই বল, সৎ থাকবো নাকি বিয়ের আয়োজন করব? দুটোই করবি। তাহলে তো একটু সময় দিতে হবে মা। স্যার আসসালামু আলাইকুম, গুড মর্নিং। হোয়াইট রিভার রিয়েল এস্টেট থেকে সুমন বলছিলাম। জি স্যার, ওই যে উত্তরের প্রজেক্টে কথা বলছিলাম স্যার। আমাদের স্যার প্রজেক্টটা একদম প্রাইম লোকেশনে, মেইন রোড থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স স্যার। জি স্যার, আমাদের কারেন্ট প্রাইস রেট হচ্ছে স্যার পার স্কোয়ার ফিট 7,500 টাকা। তবে স্যার আপনি যদি এই সপ্তাহের মধ্যে বুকিং দেন তাহলে একটা কর্পোরেট স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া যাবে। সুবিধা বলতে আমাদের ইউটিলিটি সার্ভিস সব রেডি আছে স্যার, বিদ্যুৎ, গ্যাস, পানি সব রেডি আছে স্যার। অসুবিধা বলতে স্যার আমাদের প্রজেক্টের সামনের রাস্তায় কাজ চলতেছে। 2-3 মাস ধরে আপনি যদি এখানে যাতায়াত করেন ধুলাবালি ফেস করতে হবে। তবে চিন্তার কোনো কারণ নাই স্যার, আমাদের কোম্পানি নিজ উদ্যোগে এই রাস্তাটা কার্পেটিং এর ব্যবস্থা করে দিচ্ছে স্যার। না না স্যার, আপনি আমাদের পেপারস নিয়ে কোনো টেনশন করবেন না, আমাদের সমস্ত কাগজপত্র একদম ক্রিস্টাল ক্লিয়ার স্যার। স্যার আসলে ওই অফিসিয়াল ফোনে তো স্যার সব ইনফরমেশন দিতে পারবো না ডিটেইলসে, ওই কিছুই না, মানে ইন্টারনাল প্রসেস আছে স্যার, কিছু ইনফরমেশন আপনার জানা দরকার। আমি যেটা করবো স্যার, আমি পুরো লেআউটটা রেডি করে আপনাকে আমার ব্যক্তিগত নাম্বার থেকে আপনাকে টেক্সট দিচ্ছি, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে টেক্সট দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু চেক করবেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি যে জায়গাটা দেখছিলেন, জায়গাটি কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তাই না স্যার? স্যার ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করি স্যার, আপনি কোম্পানিতে কোনো টাকা ইনভেস্ট করেন না। কি বলেন ভাই? আপনি তো একটু আগে বললেন অফিসিয়াল রাজুকে সকল পেপার ঠিকঠাক রয়েছে। স্যার ওইটা তো অফিসিয়াল ফোন স্যার, চাকরি বাঁচানোর জন্য ওইভাবে কথা বলা লাগে, কিন্তু বাস্তবতা হচ্ছে স্যার এই কোম্পানির নিজস্ব কোনো ফ্ল্যাট বা কোনো জমি নাই স্যার। আর আপনি যে সাইনবোর্ড গুলো দেখছেন ওইটা জায়গার মালিককে টাকা দিয়ে বলা হয় যে এটা তাদের নিজস্ব সম্পত্তি। এই কোম্পানি স্যার নিজস্ব কোনো সম্পত্তি নাই স্যার। পেপারসটা ঝামেলা আছে স্যার, কোর্টেও মামলা চলতেছে, এখানে টাকা দিলে আপনি আজীবনের জন্য ফেসে যাবেন স্যার। বলেন কি ভাই? স্যার আমি জেনে শুনে আপনাকে বিপদে ফেলতে পারলাম না স্যার, আপনার কষ্টের জমানো টাকাটা স্যার আপনি অন্য কোথাও ইনভেস্ট করেন, এখানে নিয়েন না স্যার। ভাই আপনি অনেক ভালো মানুষ, অনেক উপকার করলেন, ধন্যবাদ ভাই। স্যার আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না স্যার, আমি শুধু আমার বিবেকের কাছে পরিষ্কার থাকলাম এইটুকুই স্যার। ভালো থাকবেন স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।